হরে কৃষ্ণ। তো সুধী ভক্তবৃন্দ, আমরা এখন একটা গুরুত্বপূর্ণ স্থানে যাচ্ছি। সেটা হচ্ছে সীতামাতার জন্মস্থান, বাবার বাড়ি জনকপুরী। বিহার 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 মে। তো এখানে সব লোক হিন্দি বলে। তো খুবই ভালো লাগছে যে এখানে আসার পরে আমরা জনকপুরীতে যাচ্ছি। সেটা নেপালে অবস্থিত। তো আমরা আরেকটু পরেই সেখানে যাব। তো আপনারা দেখবেন, আমি আপনাদেরকে দেখাবো যে সীতামাতার জন্মস্থান বা জনকপুরী। তো এখন আমরা যার গাড়িতে করে যাচ্ছি ওনার নাম হচ্ছে শম্ভু প্রভু। তো উনি একজন খুব ভালো বৈষ্ণব, ভগবানের পরম ভক্ত। তো আমরা নেক্সট টাইম একসাথে কাঠমান্ডুতে যাব। তো উনি আমাদেরকে কাঠমান্ডুতে নিয়ে যাবেন, তখন আমরা সেই কাঠমান্ডুর দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরব। তো আমরা যখন গাড়িতে করে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন বাহিরের যে দৃশ্যগুলো সেগুলো খুবই মনোরম এবং দেখে খুব ভালো লাগছিল। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর। তো দেখতে দেখতে আমরা চলে এলাম। তো এখন আমি উপস্থিত আছি জনকপুরী, যেখানে মাতা সীতাদেবীর পিতা এখানে রাজত্ব করেছিলেন, মিথিলা নগরী না, যেখানে সীতামাতা বড় হয়েছে। সেই জনকপুরীতে এখন আমি আছি। সীতামাতার জন্মস্থান আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা নেপালে অবস্থিত। বর্তমানে আমি এখানে আছি, আপনারা সকলে দেখুন। সুন্দর সুন্দর ডিজাইন, কারুকার্য দ্বারা নির্মিত এই জনকপুরী দেখে যেন মনটাই ভরে গেল। প্রতিদিন এখানে অনেক দর্শনার্থী আসেন। তো আমরাও ঠিক সেভাবেই দর্শনার্থী হিসাবে এখানে এসেছি। এখন আমরা ভিতরে যাব, কিন্তু ভিতরে যাওয়ার আগে ভালোভাবে হাত ধৌত করতে হয়। আমরা এখন হাত ধৌত করলাম এবং জল সিঞ্চনের মাধ্যমে আমাদের এই শরীর পবিত্র করে নিলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম
রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ। তো শুধু ভক্তবৃন্দ, তো আমরা এখন নেপালে আছি, যেখানে যেটাকে জনকপুরী বলা হয়। তো আমার সাথে আছেন গোবিন্দ প্রভু। উনি বিহারে থাকেন। তো বিহার থেকে আমরা একই সাথে এই নেপালে এসেছি। তো উনি এখানের সম্পর্কে আপনাদের সামনে কিছু বলবেন। গোবিন্দ প্রভু, মানে এই ধাম কেন এত গুরুত্বপূর্ণ এই সম্পর্কে আপনি আমাদের সামনে কিছু বলুন, যেন যারা এই ভিডিওটি দেখছেন তারা যেন এটা ভালোভাবে জানতে পারে, বুঝতে पारे। हरे कृष्णा। और भी अभी हम लोग जनकपुर धाम में आए हुए हैं, जहाँ की राम जी का विवाह हुआ सीता जी के साथ। तो यहाँ पे अभी हम लोग जिस टेम्पल में हैं वो श्री राम मंदिर, ये मंदिर है वो इसका ये नेपाल में पड़ता है। और इसका जो पैटर्न हुआ है मंदिर का बना नेपाली पैटर्न पे इसका ये बना हुआ है। और कुछ बोलिए। इसको एंड इधर हमारे पास में यहाँ पे बहुत सारा विजिटिंग प्लेसेस हैं घूमने के लिए, जैसे कि सीता महल, दशरथ महल है। उसके बाद फिर गंगा सागर तालाब है, जहाँ पे हर एक शाम गंगा आरती किया जाता है। और प्लस यहाँ हम राम मंदिर है। फिर इसके बगल में जस्ट बिसाइड राजदेवी मंदिर भी है। तो यहाँ पे कि हम नवरात्रि का बहुत बड़ा आयोजन किया, इसमें बहुत फैन आ देते हैं। তো আপনারা দেখলেন যে গোবিন্দ প্রভু এখানে সম্পর্কে বললেন। হরে কৃষ্ণ। এখন আমরা দেখব বিবাহ মন্দির। কার বিবাহ? ভগবান শ্রী রামচন্দ্র এবং সীতা দেবীর যেখানে বিবাহ হয়েছিল সেই বিবাহ মন্দির এখন আমরা দেখব। তো অনেক অনেক বছর আগে এই বিবাহ মন্দির নির্মাণ করা হয়েছিল। কালের প্রভাবে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাই সেগুলোকে আরও অনেক দিন টিকিয়ে রাখার জন্য সেগুলোকে সংস্কার কাজ চলছে। এই জন্য আমাদের একটু হয়তো দেখতে অসুবিধা হবে, কোনো ব্যাপার না, আমরা তবুও সেখানে যাব, দেখব এবং আপনাদেরকে দেখাবো।